দিনাজপুরে কিন্তু প্রচুর পরিমাণে লিচু হয়, অনেক লিচু ধরে দিনাজপুরে। এখন দিনাজপুরবাসী যদি বলে যে এই লিচুগুলো শুধু আমার, আমি খাবো, আমার আত্মীয় স্বজন খাবে, আর বাকিটা যদি অবশিষ্ট থাকে আমরা নষ্ট করে দিব, ফালাই দিব, পচাই দিব, কিন্তু বিতরণ করে অন্য জেলায় পাঠাবো না। তাহলে কিন্তু দেখেন দিনাজপুরের লিচু কিন্তু বাংলাদেশের সমগ্র জেলায় কিন্তু একটা খ্যাতি অর্জন করছে, এবং কি দিনাজপুরের লিচিটা একটা খ্যাতি সম্পন্ন। প্রচুর পরিমাণে দিনাজপুরের লিচু ধরে। তো এই লিচুটা কি হয়, সমগ্র বাংলাদেশ থেকে শুরু করে এমনকি বিশ্বের অনেকগুলো দেশে কিন্তু লিচুটা কিন্তু যায়, বিতরণ হয়, বন্টন হয়, এটাকে বলে বন্টন ব্যবস্থা। ঢাকাতে যায়, ওই যে ঢাকায় কেউ এখান থেকে কিনে নিয়ে এসে দিনাজপুরে মনে করেন কেউ লিচু বিক্রি করে, কেউ টাকা অর্থ উপার্জন করে, কেউ আবার ওই লিচুটা অন্য জেলা পাঠিয়ে তারা আবার টাকা অর্থ উপার্জন করে, এটাকে বলে বন্টন ব্যবস্থা। এখন দিনাজপুরবাসী যদি বলতো আমার কোনো বন্টন দরকার নেই, আমি শুধু আমার আত্মীয় স্বজন খাবে, আমি নিজে খাবো, আমার টাকার দরকার নেই, এটা পচাই দেবো আমি শেষ, তাহলে কিন্তু বাংলাদেশের অন্য অন্য জেলাতে কিন্তু যেত না লিচুটা। যা মানে লিচুটা কিন্তু তারা কিন্তু একটা কিন্তু টাকা থাকা সত্ত্বেও, তাদের কাছে মনে করেন টাকা আছে, অর্থ আছে, কিন্তু তারা কিন্তু লিচু প্রপার খেতে পারতো না। কারণ বন্টন ব্যবস্থা না হওয়ার কারণে তারা কিন্তু লিচুটা পাইতো না, দিনাজপুর থেকে লিচুটা যাইতো না। দিনাজপুরের মানুষ লিচু যদি বন্টন না করতো তাহলে কিন্তু তাদের টাকা থাকা সত্ত্বেও কিন্তু তারা পাইতো না। তো বিষয়টা হচ্ছে এরকম যে এই যে বেকারত্ব, সমাজে যে হাহাকার অবস্থা, বেকারত্ব বেকারত্ব তখনই দূর হবে যখন সমাজের সঠিক বন্টন ব্যবস্থা তখন যখন চালু হবে। আজকে সমাজে সঠিক বন্টন ব্যবস্থা নাই। সমাজে বন্টন ব্যবস্থা না থাকার কারণে, সমাজে স্বজন প্রীতি হওয়ার কারণে দায়িত্বশীলরা নিজেদের স্বজন প্রীতি, দায়িত্বশীলরা নিজের আত্মীয় স্বজনকে শুধু চাকরিতে ঢুকিয়ে এবং স্বজন প্রীতি করে, কেউ আবার টাকার বিনিময়ে চাকরিতে ঢুকায়। এই যে দেশে যে এই যে একটা বেকারত্বের যে হাহাকার অবস্থা, সঠিক বন্টন ব্যবস্থা আমরা ঠিক করি, তাহলে বেকারত্ব দূর হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।